আসলে এটা একটা সকলের জন্যই চিন্তার বিষয়। নতুন ভাবনা, নতুন চিন্তার দরজা খুলে দিয়েছে। একটা জিনিস এখানে পরিষ্কার, সেটি হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী একটি বছরে জেনজিদের যে চিন্তা ভাবনা, যারা বিজয়ী হতে চেয়েছিল, যারা বড় দল, যারা বৃহৎ দল, যারা দেশের শাসন ক্ষমতায় যেতে চায়, তাদের জন্য এটা একটা বড় ধরনের একটা সতর্ক সংকেত, সতর্ক সংবাদ। সেটি হচ্ছে যে জেনজির মনোভাব বুঝতে হবে। নির্বাচন অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আপনি বুঝতে পারবেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে বুঝতে পারবেন না, এই জিনিসটা এখানে একটা বড় ধরনের ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। বড় দলগুলির ছাত্র সংগঠনের ঐতিহ্যে ইতিহাস, যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের কর্মকাণ্ড করেছে, গেস্ট রুম কালচার থেকে শুরু করে টর্চার রুম, যা কিছু বলেন, ক্যান্টিনে, যদিও জাতীয় মাধ্যমে এভাবে বলতে হয় না, কিন্তু সরলভাবে বলতে হয়, ক্যান্টিনে ফাও খাওয়া, নানান ধরনের সুযোগ সুবিধা নেওয়া, এগুলা 15.5 বছরে ভালোভাবে নেয় নেই ছাত্ররা। পরবর্তীতে এর আগেও যে বড় দলগুলি দেশ চালিয়েছে তাদেরও ছাত্র সংগঠন আছে। ছাত্রদের মনে এই জিনিসগুলি খুব, আমি বলবো যে ভয়ানকভাবে কাজ করেছে। তো উচিত ছিল বড় রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন, এই একটি বছর তারা যে সময় পেয়েছে, খুব সুচিন্তিতভাবে, পরিকল্পিতভাবে এই জিনিসটা ছাত্রদের মন থেকে সরিয়ে দেওয়া যে আমরা অধিকার যাব না, এটা এই কালচার এখানে স্টপ, এটা আর হচ্ছে না। আপনি এর বিপরীতে যেই না, এখানে তাহলে এটা বলুন শামীম ভাই, যে আসলে এই যে ছাত্র দল যে ভালো করতে পারলো না, বা আরো যদি স্পষ্ট করে বললি, যেহেতু ফলাফল হয়েছে, রাগঢাক রাখার কিছু নাই, যে হেরে গেল ছাত্র শিবিরের সাথে, সেটি কি আসলে তারা কৌশলগত কারণেই হেরে গেল? নিঃসন্দেহে ইমেজ, কৌশলগত কারণ। এবং আরেকটা জিনিস দেখবেন আপনি, তফসিল ঘোষণার পরে ছাত্র দলের প্যানেল ঘোষণা হয়েছে, এবং একটি কথা বলতেই হচ্ছে যে তাদের একটা পুরনো অংশ ছিল যাদেরকে মনোনয়ন দেওয়া হয় নাই, এবং ইলেকশন ক্যাম্পেইনে তারা নিষ্ক্রিয় ছিল। ডোর টু ডোর যে ক্যাম্পেইন করতে হবে সেখানে তারা পিছিয়ে ছিল। অন্যদিকে বিজয়ী ছাত্র সংগঠনকে দেখেন, তারা ছাত্রদের সাথে এত ওতপ্রোতভাবে জড়িত ছিল, শিক্ষা উপকরণ, নানান ধরনের সাহায্য সহযোগিতা দেওয়া। আপনি যদি আরেকটু পিছনে যান তাহলে দেখবেন যে তাদের অনেক ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোচিং সেন্টার আছে, অনেকগুলি, নামে বেনামে নানান ধরনের। সেইখান থেকে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ পায়, সেখানে সেই পরিচিত পরিবেশ তারা পেল।